নিউ ইয়র্ক শহরে থেকে এবার নিজের ব্যবসার নিজেই মালিক হয়ে গেল শুভলক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব বাড়িতে শুভলক্ষ্মী আদ্রিতের মায়ের মুখে মুখে কথা বলায় আদ্রিত অসম্ভব রেগে যায় আর শুভলক্ষ্মীকে কথা শুনিয়ে দেয়। এরপর শুভলক্ষ্মী মন খারাপ করে ঘরেতে বসে থাকে। আদ্রিত কি করে শুভলক্ষ্মীকে মান ভাঙাবে তাও বুঝে উঠতে পারে না। হঠাৎই দাদু এসে আদ্রিতের কাঁধে হাত রাখে আর বলে, তোমার এভাবে এখনই শুভলক্ষ্মীকে কথা শোনানো উচিত হয়নি দাদুভাই। তুমি এখানে তোমার পরিবারের সাথে রয়েছো আর ও তোমার সাথে থাকবে বলে নিজের পরিবারকে ত্যাগ করে এখানে এসে রয়েছে। এখন নয় নাই বকতে পারতে, সেসব নয় আলাদা করে ওকে পরে বোঝাতে পারতে। মনে রেখো, তোমার স্ত্রীকে তুমি না সম্মান করলে কেউ কখনো করবে না। এরপর আদ্রিত নিজের ভুল বুঝতে পারে আর হাতে করে ফুল নিয়ে এসে শুভলক্ষ্মীর কাছে ক্ষমা চায়। শুভলক্ষ্মীর রাগ না কমলে এরপর আদ্রিত ওর ভাইদেরকে সাথে করে নিয়ে করে এক নতুন প্ল্যান। এরপর আদ্রিতের ভাই বোনেরা শুভলক্ষ্মীকে নিয়ে আসে একটা স্টোরে, যেখানে কিনা রয়েছে শুভলক্ষ্মীর মনের মতন মশলার সামগ্রী। ঠিক যেন এক টুকরো নদিয়াকে নিউ ইয়র্কে এনে দাঁড় করালো শুভলক্ষ্মীর সামনে আজ আদ্রিত। নতুন মশলার দোকান দেখে অবাক হয়ে যায় শুভলক্ষ্মী আর মনে মনে নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। এরপর আদ্রিত বুঝতে পারে শুভলক্ষ্মী ভীষণ খুশি হয়েছে আর সেখানেই একটা চেয়ারে শুভলক্ষ্মীকে জোর করে বসিয়ে দেয় আদ্রিত। শুভলক্ষ্মী কি পারবে বিদেশ ভুগিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠিত করতে, নাকি এবার বাঁধা হয়ে দাঁড়াবে আদ্রিতের মা এবং জিনিয়া? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।